আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি হাফেজ সাদ আহমেদ। আজকে আমরা সহজ কোরআন শিক্ষা পার্ট 2 এ সূরা কদর শিখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أنزلناه في ليلة القدر। হামজা নুন জের ইন, নুন খালি আলিফ জবর না, হামজা নুন জবর আন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদীদ, ওয়াজিব গুণা আমরা গুণা সহ পড়ব। পাশাপাশি মাদে হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদে মুনফাসিল আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব, অর্থাৎ আমরা গুন্না সহ 3 আলিফ টান দিয়ে পড়ব। হামজা নুন জবর আন, জালাম জবর জাল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে যা, অর্থাৎ নুন সাকিনে ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্না করে পড়ব। আমরা এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কালারই একটা নিজস্ব তাজবিদের নিয়ম আছে। বিস্তারিত আলোচনা আমাদের প্রথম ক্লাস অর্থাৎ সূরা ফাতিহার ক্লাসে দেওয়া আছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। নুন খাড়া জবর না, হাপেশ হু ফায়াজের ফি। খাড়া জবর এবং জেরে বাম পাশে যজমালায়া মাদ্দে বদল এবং মাদ্দে তবাই দুইটা একালিফ মাদ, দুই জায়গায় আমরা একালিফ টান দিয়ে পড়ব। লামিয়া জবর লাই, মাদ্দে লিন আমরা তাড়াতাড়ি পড়ব। লাম জবর লা, তালাম জের তিল, লাইলা তিল। কফদাল জবর কদ, রজের দি। দালের উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে রজের জি, কিন্তু আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে আমরা র উপর সাকিন করে পড়ব। সেই ক্ষেত্রে আমরা দাল কলকলা হরফের উচ্চারণ করে তারপর আমরা রর উচ্চারণে আয়াতটি শেষ করব। ইন্না أنزلناه في ليلة القدر। إنا أنزلناه في ليلة القدر। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر। ওয়াও জবর ওয়া, মিম খালি আলিফ জবর মা, হামজা দাল জবর আদ। মাদে হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা মাদ্দে মুনফাসিল আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দালের উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। র খাড়া জবর র, খাড়া জবর হয়েছে আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। কাফ জবর কা, আদে র কা। মিম খালি আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে তবাই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লামিয়া জবর লাই, লাম জবর লা, লাইলা। তালাম পেশতুল, লাইলা তুল। কফদাল জবর কদ, রজের রি। দালের উপর সাকিন কলকলা আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। পাশাপাশি দুইটি সাকিন একসাথে হওয়ার কারণে আমরা কলকলা হরফের যেই সাকিন তার উচ্চারণ করে রর সাকিনের উচ্চারণে আমরা আয়াতটি শেষ করব। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লামিয়া জবর লাই, লাম জবর লা, তালাম পেশতুল, লাইলাতুল। কফদাল জবর কদ, দালের উপর সাকিন আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। রজের জি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লামে চিহ্ন হওয়ার কারণে আমরা এখানে মিলিয়ে পড়ব। খয়া জবর খয়, মাদ্দে লিন আমরা তাড়াতাড়ি পড়ব। র মিম দুই পেশ রুম, মিম নুন জের মিন।
তানবিনের বামে মিম অর্থাৎ ঈদগামে বা গুন্না আমরা গুন্না সহ মিলিয়ে পড়ব। হামজা লাম জবর আল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে হামজা অর্থাৎ নুন সাকিনে ইজহার আমরা গুন্না ছাড়া তাড়াতাড়ি পড়ব। ফাজের ফি আলফি শাহা জবর শাহ র দুই জের রিন, কিন্তু ওয়াকফ করলে আমরা রকে সাকিন করে পড়ব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. تا جبر تا نون زا جبر نز زا جبر زا تنزل لم لم পেশলুল تنزلুল মিম জবর মা লাম খাড়া জবর লা হামজা জের ই। মাদের হরফের উপর মোটা চিহ্ন এবং বামে হামজা আমরা এখানে 4 আলিফ টান দিয়ে পড়ব। কাফ জবর কা তা পেশ তু মালাইকাতু। ওয়াও র জবর ওয়ার র ওয়াও পেশ রু। পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব। হা পেশ হু রুহ। ফায়াজের ফি হামজা খালি আলিফ জবর আ। ফায়াজের ফি হা খালি আলিফ জবর হা। জেরে বাম পাশে যজমালা ইয়া এবং জবরে বাম পাশে খালি আলিফ, দুই জায়গায় আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব। বাজের বি হামজা দাল জের ইদ বি ইদ নুন জের নি বি ইদ নি। রবা জবর রব বাজের বি রব্বি হামিম জের হিম। আমরা চাইলে এখানে ওয়াকফ করতে পারবো, আবার মিলিয়ে পড়তে পারবো। ওয়াকফ করলে আমরা জাস্ট রব্বিহিম বলে থামবো, কিন্তু মিলিয়ে পড়লে মিম সাকিনের বামে মিম হওয়ার কারণে আমরা মিলিয়ে পড়লে গুন্না সহ পড়ব। মিম নুন জের মিন কাফলাম পেশকুল লাম জের লি। নুন সাকিনের বামে কাফ এসেছে অর্থাৎ ইকফা আমরা অস্পষ্ট গুন্না করে পড়ব। হামজা মিম জবর আম র দুই জের রিন। মিম সাকিনের বামে র আমরা গুন্না ছাড়া পড়ব। এখানে আমরা ওয়াকফ করলে রকে আমরা সাকিন করে পড়ব। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. সিন জবর সা লাম খাড়া জবর লা। খাড়া জবর হয়েছে মাদ্দে বদল, আমরা 1 আলিফ টান দিয়ে পড়ব। মিম দুই পেশমুন হাজের হি। আমরা চাইলে এখানে ওয়াকফ করতে পারবো, আবার মিলিয়ে পড়তে পারবো। যদি আমরা ওয়াকফ করি তাহলে সালাম বলে ওয়াকফ করব, কারণ মাদের হরফ বামে হরফ ওয়াকফ হওয়ার কারণে মাদ্দে আরজি হবে। আর যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে তানবিনের বামে হ্যাঁ অর্থাৎ নুন সাকিনে ইজহার আমরা গুনাহ ছাড়া স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। ইয়া জবর ইয়া হিয়া। হাতা জবর হাত তা খাড়া জবর তা। খাড়া জবর হওয়ার কারণে আমরা এখানে 1 আলিফ টান দিয়ে পড়ব। মিম ত জবর মাত। তর উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। লাম জবর লা আইন লাম জের আইল মা তলা আইল। ফাজিম জবর ফাজর রজের রি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিমের উপর সাকিন অর্থাৎ কলকলা হরফের উপর সাকিন আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে আমরা রকে সাকিন করে পড়ব। সেই ক্ষেত্রে আমরা জিমের সাকিনের যে উচ্চারণ সেই উচ্চারণ করে রড সাকিনের উচ্চারণে যে আয়াতটা শেষ করব। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্লাসটি ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে দেখলেন, প্লিজ কোরআন প্রচার এবং প্রসারের স্বার্থে আমাদের ক্লাসগুলোকে বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও কোরআন শেখার সুযোগ পায়।
এতে করে আপনারাও আমাদের সাথে সদকা জারিয়া সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন আমি সূরা কদর সম্পূর্ণটা আরেকবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।